এই যে এখান থেকে ঢুকতে হবে। হ্যাঁ, এই জায়গাটা ঢুকতে হবে। এই পছন্দ কাটতে আসি, আসো। বিপুলা শাক হয়েছে। ওই তো দিদি জান আছে নিয়ে আর সে কি একটা শাক, তোর পায় না, এই জায়গাটা রহে সত্যিটা। এত সুন্দর কচু গাছ হয়েছে, আমরাই প্রথমে খাবো দুজনের আগে। এটা তো দাদু হয়েছে, এই কলা আছে না, এই কলা কাটি কাটি এই গাছ চলো এই যে জাল দেখি এক লাউ গাছ লাগাইছি। দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর দুধমান কচু হয়েছে, আমাকে বাড়ি হয়েছে তা ছোট ছোট তো, তাই বিয়ের না গাইছে, বিয়েনির কচু ভালো বড় বড় হয়েছে দুধমান কচু, তা এখানতে নিয়ে যাবো দুধে ডাইগু। ওটা গোমায়ের নিচে কচু হয় না? ওই ওই যে আসছে খাওয়া যায় এগুলো? যাই দাদা ভাই দিদি ভাই এই দেখো আমরাও তো কচু গাছ লাগাইছি, তা ছোট ছোট রয়েছে। আর দেখো এই যে আমার বিয়েন কচু গাছ লাগাইছে কত বড় বড় হয়েছে, এই দেখো এই যে পাতা দেখো কত বড়। এইগুলো এত বড় হয়েছে বলে সবাই ভাবছে মানে এগুলো বুনো কচু। হ্যাঁ, আমাদের সবাই বলছে এগুলো বুনো কচু না, কিন্তু বুনো কচু না আনতে যাচ্ছিস যে, কিন্তু আমরা আগের দিন দিদাকে জিজ্ঞেস করে নিয়েছি এগুলো বুনো কচু না খাওয়া যায়, বললো যে না এগুলো আমরা লাগিয়েছি খাওয়া যায়, তোরা নিয়ে যাস। লাগে নিয়ে দিই, কত বড় পাতা হয়েছে, আমার সব বড় হয়েছে গাছ, তাই একটা ডেকে কাটলে হয়ে যাবে না, একটা ডেকেই নেবো। এই দেখুন এটা হচ্ছে আমাদের এখানকার মানে গ্রামের ছাতা বলে এটাকে, বৃষ্টি বললে এরকম করে সবাই ছাতা মাথাতে, ছাতা না থাকলে কাটবে না ক্যারেটটা, না এটুকুই থাক, অনেক বড় আছে ঠাকুমা, অল্প করে করি গা। চলো চলো, আর যদি না হয় আমাদের ওখান থেকে দুটো পাতা নিয়ে আসবে। না না এইতে হয়ে যাবে। বেশ চলো তাহলে। কচগুলো দেখেছেন পুরো একদম দুধের মতন, ওই জন্য এই কচুটার নাম হচ্ছে দুধমান কচু। আর এই কচুটা খেলে এক ফোঁটাও গলা চুলকায় না, মানে কাঁচাতেও যদি আমরা কাটাকাটি করি হাতে তো কষ্ট লাগলে অন্য কচুগুলো হাত চুলকায়, কিন্তু এটাতে কিছুই হয় না। এটা দিয়ে আমি দেখেছি আবার অনেকে তেঁতুল দিয়ে মাখিয়ে খায় টক। এটার পাতাটা বুড়ো হয়ে গেছে, ওই জন্য ঠাকুমাকে বললাম তাহলে একটা পাতাও নিয়ে না, একটু পাতা দিলে ভালো লাগবে খেতে। এটার ডগ দেবো, এটার পাতাও দেবো, আর ডগটাও দেবো। এই যে আমরা দিছি দিয়েন, এই যে মাছটা বাঁধতে বাঁধতে তুইও দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর মোরলা মাছ, এই দেখো একেবারে টাটকা। এই যে এই মোরলা মাছ দিয়ে আর এই মান কচুর ডাইগো দিয়ে পাতা দিয়ে রানলি যে কি বেলায় নাই গিয়ে, মান কচু না দুধমান কচু, ওই তো দুধমান কচুর পাতা। মান কচুর টাকও কিন্তু আলাদা, দুধমান কচু কিন্তু আলাদা। মান কচুর টাকও কিন্তু খাওয়া যায় না, খেলে গলা ধরে যায়। দেখেন কত বড় বড় মোরলা মাছ, মাছটা দেখছো একেবারে এক সাইজের মাছ, কি সুন্দর মাছ, ময়া মাছ, কিরম একটা মাছ, সব মাছই সমান। এই যে ছোট মাছ খাতে তো খুব ভালো, কাটতে যে কি জ্বালা। আমাকে দেখা যাবে না, দেখুন এত বড় পাতা। এই পাতাটা দেবো না, এই পাতাটা বুড়ো হয়ে গেছে, শুধু এর ডগটা দেবো, এই ডেগোটাকে দেবো খালি। বাবারে পাতাটা দেখো ঠাকুমা, লাগবে তোমার পাতাটা কচু ইয়ে রাখতে, মাছ রাখতে। ছোট ছোট করে কেটে নি প্রথমে, তাহলে ছাড়াতে সুবিধা হবে।
মোটা দেখুন, আমার হাতে ধরছে না, মুট করে ধরলে পরে দেখুন কত মোটা। আর এই কচুটা খেতে এতটাই টেস্ট যে একবার খেতে সে জানে যে কিরকম টেস্ট এটা, আর এটা পাওয়াই যায় না এই কচুটা। আর কারোর বাড়িতে তো মানে অন্য অনেকের আছে কচু, এই কচুগুলো লাগা কিন্তু দিতে চায় না, কিন্তু দিদারা আমাদের সেদিনকেই বলেছিল যে নিয়ে যাবি তোরা। আমাদের বাড়িতে নদিয়া থেকে এনে লাগিয়েছে, এখনো ছোট ছোট আছে আমাদের কচুগুলো। ছালগুলো ছাড়িয়ে নেব। কি সুন্দর লাগে ছাড়াতে, আর হাত তো চুলকায় না, বেশ মজা লাগে ছাড়াতে। এগুলো চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় বলো ঠাকুমা? একদিন এগুলো দিয়ে আমাদের কচু শাক রান্না করে, ওরকম কচু শাক রান্না করবো তো ঠাকুমা? আমরা তো মান কচুর পাতা কচু শাক হিসাবে খাই, কিন্তু এইগুলো এখনো খাইনি। আর এর কচু আমি খাইনি। ঠাকুমা তুমি খেয়েছো এর কচু? ভালো খেতে। তো আমাদের বাড়িতে যখন কচু গাছগুলো বড় হবে, দুধমান কচু গাছগুলো যখন নিচে কচু হবে, তখন আপনাদের দেখাবো কিরকম দেখতে হয় কচুগুলো। যারা দেখেছেন তাদের তো আর কোনো ব্যাপার না, কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি কচুগুলো। আমার দেখার ইচ্ছা আছে কিরকম কচু হয়, কিরকম খেতে হয়। আর বাবা আজকে সকালবেলা বলেছিল যে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ আনতে যাবে, ইলিশ মাছ দিয়ে খেতে নাকি সব থেকে বেশি ভালো লাগে। ছোট মাছ দিয়েও ভালো লাগে, মানে ইলিশ মাছ আর মরলা মাছ, মানে ছোট ছোট মাছ দিয়ে সব থেকে বেশি ভালো লাগে খেতে। কিন্তু ইলিশ মাছ তো পাইনি আজকে, সকালবেলা বাজারে গেছিল বাবা, কোথাও নেই, ছোট বড় ইলিশ মাছ কোথাও নেই, সেই জন্য ছোট মাছ নিয়ে এসছে। ছোট মাছ দিয়েও খুব ভালো লাগে খেতে। ইলিশ মাছ ছোট মাছের থেকে ইলিশ মাছটা একটু বেশি টেস্ট লাগে, কিন্তু দুটো দুরকম, দুটোতেই ভালো লাগে। এই দুধমান কচুর গা গুলো এই দেখুন সাদা সাদা হয়ে থাকে, এরকম কিন্তু আর কোনো কচুর গায়ে হয় না বলো। এই যে এরকম সাদা সাদা দাগ হয়ে থাকে, মুছে পাউডারের মতন, মনে হচ্ছে পাউডার লাগানো, এরকম কিন্তু কোনো কচুর গায়ে আর হয় না। তারপর সাদা সাদা কষ বেরোয়। আর কটা হলে ভালো হতো, ডগগুলো ছাড়াতে বেশ মজা লাগছে। এই কচি পাতাটা দেবো, এই কচি পাতাটার জন্য ডগটা নিয়ে, এই ডগটা অনেক মোটা ছিল বলে ডেগোটা আনিনি, শুধু পাতাটা নিয়ে আসছি। এইটুকু ডেগোটা আছে। এই দেখুন কচুর কষে আমার হাতটা পুরো কালো কালো হয়ে গেছে, তাও কিন্তু চুলকায়নি। কাটা হয়েছে? হ্যাঁ সব হয়েছে। তা চল দুই গুলি দিয়ে নিয়ে এসি, মাছটা সব দিয়ে নিয়ে এসি। দাও 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 নোংরা লেগে যাবে গোপাল, মামা মারবে, মামা মারবে, মারবে মা, শান্তু মা, না না দাদা না। দাও দিদি দিদি, কত বললাম। আজকে ডাগো কটা একটু সেদ্ধ করে রাখবো। দাদা ভাই দিদি ভাই, আমার বিয়েন কচু গাছ লাগাইছে, তো আমার বিয়েন কইছে কি যে দিদি একটু বাপ দিয়ে নিও, তাহলে যেন খাতে আরো আস্বাদ হবে না, তাই গরম জলের মধ্যে একটু বাপ দিয়ে নেবো। একটু বাপ দেন না, আহানে নামাই দেবো। কি সুন্দর কালার হয়ে গেল। হ্যাঁ এর মধ্যে কোনো কষই নাই,
কষ হলে কিরকম কালো পাড়া জল হয়ে যায়, কিন্তু এটা হলুদ হলুদ জল হয়েছে, মানে ওই কচুটারে একটুখানি রং রং উঠে এসছে, সবুজ সবুজ ভাবটা চলে এসছে জলের মধ্যে, সেই জন্য হলুদ হয়ে গেছে। কচুর ডাটা তো সেদ্ধ করে নিলাম, আনে লবণ মাহাইয়ে মাছ কটা বাজিয়ে নেবো। কত জল রয়েছে ওর মধ্যে, সেই জন্য তো একটু চিপড়ে দিলাম। তেলের পর দিয়ে দেবো জিরে তেজপাতা, এইবার দিয়ে দেবো কচুর ডাগাগুলো আর পাতাগুলো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো, এই সাথে সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কচু শাকটা ডাগটা একটু বাজিয়ে নিলাম, আনে জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এবার মাছ দিয়ে দেবো। কচুর ডাগ দিয়ে মাছের জল হয়ে গেছে, হানে বাজা দিয়ে গুঁড়ি দিয়ে নামাই দেবো। এর একটা তরকারিতেই খাওয়া হয়ে যাবে, অনেক রকম কিছু দরকার নেই। নিয়ে এসছিও 1 বাটি। দুই একদিন তেল মশলার জিনিস রান্না খাওয়ার পরে এই রান্নাটা যদি পাওয়া যায় না, দারুণ ভালো লাগে। খুব সুন্দর রান্না হয়েছে। ময়া মাছটা কম বেশি সবাই খুব পছন্দ করে।